আসসালামু আলাইকুম। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গাইস। দেখুন, এখন যেহেতু কাঁঠালের মৌসুম, সেই জন্য কাঁচা কাঁঠাল দিয়ে আমি কাবাব তৈরি করছি। রেসিপিটি দেখুন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাঁঠালগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে হালকা ভাপ দিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। এই যে প্রেশার কুকারে ছোলার ডাল নিয়েছি 250 গ্রাম, এটাও আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা। তারপরে প্রেশার কুকারে দিয়ে এই কাঁঠালের সাথে ছোলার ডালটা সমস্ত মশলা দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে। এই যে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, সমস্ত মশলা দিয়ে আমি এই যে এখন একটু ভালো করে কষিয়ে নিব। সরষের তেল দিয়েছি, সাদা তেলও দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ কষাবো। কষিয়ে এটা ঢাকনাটা লাগিয়ে সিটি উঠতে দিব। 7-8টা সিটি উঠলেই এটা সিদ্ধ হয়ে যাবে। 2 কাপ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। এটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। এটাকে আর ব্লেন্ডার জারে পিষতে হবে না, হাত দিয়েই ভালো করে কোচলালেই হয়ে যাবে। এই যে আমি যেহেতু এটা ফ্রোজেন করে রাখবো, সেজন্য অনেকগুলোই বানালাম। কাঁচামরিচ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিলাম, পুদিনা পাতা দিব। এই যে পুদিনা পাতাও দিলাম। এবার বিট লবণ দেব 1.5 চামচ। বিট লবণটা দিয়ে দিলাম। এবার কিছু হাফ কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিব, আর সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে নাড়েচাড়ে মেখে নিতে হবে। যে কাবাব মশলা দিলাম 2 চা চামচ। চালের গুঁড়ি দিচ্ছি। চালের গুঁড়াটা দিই যাতে ক্রিস্পি হয়। খুব সুস্বাদু এই কাঁঠালের কাবাবটা। খেতে মনেই হবে না যেটা আপনি মাংস ছাড়া করেছেন। আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মাখবো। মেখে ছোট ছোট করে সুন্দর করে কাবাব শেপে তৈরি করে নিব। আর এতই সুস্বাদু সুন্দর হয় খেতে এটা, ভাত দিয়ে, পোলাও দিয়ে, বিরিয়ানির সাথে সুন্দর যায় এটা। এই যে দেখুন হাতে সামান্য সাদা তেল একটু মেখে নিয়েছি। এবার আমি কাবাব শেপে সুন্দর করে এগুলো একে একে বানিয়ে ফেলব। আমি এটা অর্ধেকটার বেশি ফ্রোজেন করে রাখবো, সেই জন্যেই আমি অনেকগুলো বানালাম। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। এই যে ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিন ধরে, অন্ততপক্ষে 1-2 মাস তো রেখেই খাওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর করে বানিয়ে ফেললাম। এবার ভাজার পালা। চুলাতে ফ্রাই প্যান বসায়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার এগুলো ডিমে চুবিয়ে, এক সাইডে আমি ডিম গুলিয়ে রেখেছি, ওটার স্ক্রিপ হয়ে গেছে। যাই হোক, আমি এবার তেলে ভেজে নিব। এই যে দেখুন তেলে আমি ভাজছি। আমার ছেলেবেলে তো ভাজতে ভাজতে খেতে নিয়ে লেগেছে।
এপিট ওপিট করে ভালোভাবে ভেজে এবার এগুলো উঠিয়ে নিব। এই যে দেখুন উঠাই নিলাম। খুব একটা সময় লাগে না, খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেল। দেখুন কত সুন্দর ক্রিস্পি এবং মুচমুচে এবং খুবই মজাদার, ভিতরটাও ভালোভাবে মসটার হয়ে গেছে। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন প্লিজ। ভালো লাগলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।